তো বন্ধুরা কালকে শীতলা পুজো আছে, সেই কারণেই আজকে রাত্রেবেলাই রান্নার আয়োজন করতে হচ্ছে। তো একটু ছোলার ডাল কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আমি আসলে ভেজাতে ভুলে গেছিলাম, তাই একটু পরেই ভিজিয়েছি। তো তাই জন্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন ভালো করে একটু ধুয়ে মিক্সারে বেটে নিচ্ছি, সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আর সাথে অবশ্যই নুন দিতে হবে। আর আমি তো কাঁচা লঙ্কাটা খুব বেশি দিতে পারি না, কারণ চিকুও খায়, তো এতেই হয়তো ঝাল ঝাল বলবে। তো যাই হোক, এখন একটু ডালটা বেটে নিচ্ছি। তো একবারে মিক্সারে তো হয়নি, 2-3বারে বাটতে হলো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, একটু মোটা চাল বসিয়েছি, কারণ পান্তা কালকে রাত্রি অবধি থাকবে সেই কারণে। আর কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ বড়াগুলো ভাজা হবে। আর বড়া ভাজতে তো সবাই জানেন তেলটা একটু বেশিই লাগে, তো সেই জন্য তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার একটু বড়াগুলো ভাজা হলে তারপর একটু আলু পোস্ত হবে। আর যদি বড়া এতটা না করি তাহলে একটু ডাল শুকনো করে নেবো, এটাই ইচ্ছে আছে। এখন দেখি কতটা বড়া করি, কারণ খুব বেশি বড়া হয়ে গেলে তো কেউ কত খেতে চায় না, অতটা লাগে না। ডাল শুকনো হয়ে গেলে আসলে তেলে ভাজা জিনিস খুব বেশি কেউই পছন্দ করে না। এখানে বড়াগুলো হয়ে গেলে একটু করে উল্টে দিতে হচ্ছে আস্তে আস্তে। আর বড়া ভাজতে কিন্তু বেশ অনেকটা তেল দিতে হয়, তো সেই জন্য অনেকটা তেল দিয়ে নিয়েছি। বন্ধুরা কালকে শীতলা পুজো আছে, তাই জন্য একটু বড়া করে নিচ্ছি আর ভাত করছি, আর সাথে হচ্ছে আলু পোস্ত হবে। তো বড়াটা ভাজতে তো বসিয়ে দিয়েছি, তো এই বড়াটা হলে আলু পোস্ত হবে। তারপরে এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখুন বড়া হচ্ছে আর সাথে ভাতটাও প্রায় হয়ে এসছে। তারপরে আলু পোস্ত হবে। বড়াগুলো তোলার সময় তো অবশ্যই ঝাঁঝরিটা ব্যবহার করতে হবে, না হলে তেলটা ভালো করে ঝরবে না। তো এইটার মাধ্যমেই বড়াগুলোকে তুলবো তেল থেকে, তাহলে তেলটা খুব বেশি বড়ার মধ্যে থাকবে না, এতে অনেকটা তেলটা ঝরে যায়। এই দেখুন হয়ে যাচ্ছে একটা একটা করে বারে, যতগুলো করে বড়া হচ্ছে, তো এরকম করে 2-3 বারে করে ভেজে নিতে হবে, একবারে তো হবে না। তো তাই জন্য একটু সময় লাগবে। আর এইগুলো আমি অনেক রাতের দিকেই শুরু করেছি, কারণ চিকুকে পড়িয়ে উঠলাম, তারপরে বড়াগুলো করতে এসেছি, কারণ ডালটাও বললাম ভেজাতে ভুলে গেছিলাম, তাই দেরি হলো। তো বড়ার পরে একটু ডাল শুকনো করে নিয়েছি, তারপরে আলু পোস্তটা বসিয়ে নিয়েছি, কারণ অতগুলো বড়া করিনি, তাই এরপরে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দেখো আলু পোস্তটা হয়ে গেছে, সর্ষে পোস্ত মিক্সারে বেটে নিয়েছি। আর এরকম একটু আলু পোস্তটা আসলে করি, হাজব্যান্ড খেতে পছন্দ করে, আর আমি অত আলু খুব একটা বেশি পছন্দ করি না, তাই জন্য ওইটুকু চাইলে। আর অবশ্যই সর্ষের তেলটা কিন্তু দেবেন আপনারা পোস্তের তরকারিতে, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। যে কোনো পোস্তের তরকারিতে তেলটা দিতে হয়। পরের দিন সকালে উঠে কিন্তু ভাতে জল ঢেলে নিয়েছিলাম। তো এখন যখন ভাতটা বাড়বো তখন কিন্তু সুন্দর করে একটা থালা সাজিয়ে নিয়েছি। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করেছি রকমারি বাঙালি রান্নাতে। তো এখানে আলু পোস্ত, ডাল শুকনো আর বড়া দিয়েছি, আর সঙ্গে পাতিলেবু, পাতিলেবু না, এটা কাগজি লেবু, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তো এইভাবেই একটা থালা সাজিয়েছিলাম। তো অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে, যদি আপনাদের ভালো লাগে দেখবেন। সকালবেলা ডাব দিয়ে সন্দেশ দিয়ে পুজো দিয়ে গেছিলো, কিন্তু কুলো ঢোকার পরেই পুজো শুরু হয়, তাই সন্ধ্যাবেলায় গেছিলাম, তখন আরতি হচ্ছিল। খুব সুন্দর মায়ের মূর্তি এখানে তৈরি হয়। আর এখানে মূর্তিটা কোনো মন্দিরে পুজো না, এটা একটা প্যান্ডেল করে এখানে ব্রিজের উপরে করা হয়, সবাই মিলে করে। তো এখানে এই মূর্তির মায়ের মুখটা খুব সুন্দর হয়। তো আরতির পরে প্রসাদ বিতরণ হবে, তো প্রসাদটাও নেব বলেই এসেছিলাম। তো আরতি দেখতে পেলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, ভগবান সকলের মঙ্গল করুন।